অফিস যেখানে দিল্লিতে, এই মোদির অফিস থেকে মাত্র কয়েকশো গজ দূরে একটা দিল্লি গেট আছে, বিশাল গেট। সেই দিল্লি গেটে 93,000 প্লাস এমন নাম আছে যারা ভারতের স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছেন। এই দিল্লি গেট মুসলমানরা বানায় নাই, এই দিল্লি গেট পৌত্তলিক মূর্তি পূজারীরা বানিয়েছে। সেই দিল্লি গেটে ছোট্ট ছোট্ট করে 93,000 প্লাস শহীদদের নাম আছে যারা ভারতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। আপনি কখনো দিল্লিতে গেলে চেষ্টা করবেন ওই নামগুলো পড়তে পারেন কিনা। আপনি চেষ্টা করে নামগুলো যদি পড়তে পারেন তো কি দেখবেন জানেন? 2টা 3টা 4টা নাম মুসলমানের পরে একটা অমুসলিমের নাম। এই তালিকা আমরা তৈরি করে নাই, তারা তৈরি করেছে। প্রকৃত তালিকা তার চাইতেও যদি প্রকৃত তালিকা তৈরি করা হয় তাহলে আপনি দেখবেন অন্তত 98 ভাগ মুসলমান আর বাকি 2 ভাগ সব। শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। ইংরেজরা অন্তত 20,000 আলেমকে শহীদ করেছে। কেমনে শহীদ করেছে জানেন? স্বাভাবিকভাবে না, দিল্লির জামে মসজিদের বারান্দায় ফাঁসির মঞ্চ তৈরি করেছে। সকালবেলা একজন আলেমকে ফাঁসি দিত, বিকেলে আবার আরেকজন আলেমকে ফাঁসি দিত। এক ইংরেজ ঐতিহাসিক, মুসলমানের কথা বলি না, তার নাম টমসন, সে ইতিহাস লিখেছেন যে আমি একবার তাঁবুতে ফিরে গেলাম, তাঁবুতে ফিরে গিয়ে দেখি মানুষ পোড়ার গন্ধ আসতেছে, মানুষ পোড়ার গন্ধ। আমি তাঁবুদের পিছনে গিয়ে দেখি এক জায়গায় অগ্নিকাণ্ড তৈরি করে 20 জন আলেমকে আগুনে পোড়ানো হচ্ছে, আর 20 জন আলেমকে উলঙ্গ করে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ইংরেজ ঐতিহাসিক বলেন, সে বলে আমার ঘটের শপথ, এই 20 জন আলেমকে বলা হচ্ছে দেখো তোমরা ইংরেজদের পক্ষে কথা বলো তাহলে তোমাদের ছেড়ে দেওয়া হবে, আর না হয় এই যে 20 জনকে আগুনে পোড়ানো হচ্ছে তোমাদেরকে এইভাবে আগুনে পোড়ানো হবে। ইংরেজ ঐতিহাসিক বলেন চোখের সামনে 20 জন আলেমকে আগুনে পুড়তে দেখেও বাকি 20 জন আলেম রাজি হয় নাই, তারা ইংরেজদের পক্ষে কথা বলবে। ভারত স্বাধীন করেছে মুসলমানেরা, আলেমদের নেতৃত্বে করেছে। কে বলেছে এই মাদ্রাসাগুলো এমন এক দুর্গ, শুধুমাত্র এই মাদ্রাসাগুলো যদি পরকালে কাজে লাগতো কাফের বেঈমানরা এই মাদ্রাসাগুলোর বিরোধিতা করতো না। তারা জানে, আমি তো পরিষ্কার বলি, নরেন্দ্র মোদী, কসাই মোদী, ইহুদি, ইসরায়েলিরা যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, আমি পরিষ্কার বলি, হে যুবক, তুমি তোমার নেতার কথা হয়তো বা শুনবে, তুমি তোমার দলের আনুগত্য করবে, দেশের পক্ষে লড়াই করবে না। মাদারেসে কওমিয়ার ছাত্র শিক্ষক যারা মাদারেসে কওমিয়াকে মহব্বত করে, আল্লাহর কসম দেশ আগ্রাসনের শিকার হলে সবার আগে তারা রণাঙ্গনে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। ইতিহাস দেখো, ভূখণ্ডকে হেফাজত করতে হয়। আল্লাহর পয়গম্বর মদিনা মুনাওয়ারাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে আজকে যেমন নেটো কাফের শক্তিদের একটা জোট, আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে আরবের সমস্ত কাফের, বেঈমান, ইহুদি, মুনাফিক, পৌত্তলিক একজোট হয়ে মদিনা আক্রমণ করবে। আল্লাহর নবী সাহাবাদের নিয়ে পরামর্শে বসলেন। পরামর্শক্রমে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী মদিনাকে হেফাজত করবার জন্য আল্লাহর পয়গম্বর মদিনার চতুর্দিকে খন্দক খনন করলেন, গর্ত খনন করলেন। ওদিক দিয়ে কাফেরদের যৌথ বাহিনী, কাফেরদের জোট বাহিনী মদিনা আক্রমণ করতে আসতেছে। আল্লাহর পয়গম্বর রাত দিন মেহনত করে নামাজ পর্যন্ত কাজা হয়ে গেছে। এক সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে খাবার নেই, পাথর বাঁধা। রাসূল কাপড় তুলে দেখালেন, দেখো আমার পেটেও পাথর বাঁধা। মদিনাকে হেফাজত করতে হবে, কাফের বেঈমানকে মদিনায় আক্রমণ করতে দেওয়া যাবে না। কেন? মদিনা আক্রান্ত হলে পয়গম্বর আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে পয়গম্বরের স্ত্রীগণ, পয়গম্বরের কন্যাগণ আক্রান্ত হবে, সাহাবার আক্রান্ত হবে, সাহাবাদের স্ত্রী, কন্যা, মেয়েরা আক্রান্ত হবে। 27 দিন কাফের বেঈমান মুশরিকরা মদিনা ঘেরাও করে রেখেছেন, কিন্তু মদিনা দখল করতে পারেন নাই। সর্বশেষ আল্লাহ সাহায্য করেছেন, কাফের পরাজিত হয়েছে। 1500 বছর পরে এ যুবক, আমিও বলি, কাল বাংলাদেশ আক্রান্ত হলে আমি কোনো
আপনারা বলবেন কি হুজুর, আমার দিকে তাকান, অনেক প্রশ্ন আপনাদের ভিতরে আসতে পারে, এই যুবকদের ভিতরে অনেক প্রশ্ন আসতে পারে। ভালো প্রশ্ন আসলে তোমরা ওলামাদের শরণাপন্ন হবে। আমরা আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আলেমদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় মিস্টার ইবলিস। কথা ঠিক না বেঠিক? মিস্টার ইবলিসকে চিনেন তো? তার টার্গেট হচ্ছে কিভাবে এই যুবকদের সম্পর্ক আলেম থেকে বিচ্ছিন্ন করা যায়। তাফসীরের কিতাবে একটা ঘটনা এসে শুনবেন আপনারা। আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। এক এলাকার কিছু যুবকের সম্পর্ক ছিল এক আলেমের সঙ্গে। মিস্টার ইবলিসের সহ্য হচ্ছে না, এই কয়েকজন যাও, আমার ইবলিস চেলা চামুন্ডা যারা আসো, ওই আলেম এবং যুবকদের মধ্যে সম্পর্ক ছিন্ন করে দাও। কিন্তু আলেম এবং যুবকদের সম্পর্কের ভিত্তি ছিল দ্বীন এবং ইসলাম। যুবক আলেমকে মহব্বত করতো কার জন্যে? ইবলিসের চেলা চামুন্ডারা অনেক কষ্ট করে সম্পর্ক ছিন্ন করতে পারতেছে না। খেয়াল করেন, ওরা ফেরত আসছে। মিস্টার ইবলিসকে আমি আগেই জানতাম তোরা পারবি না, আমারই যেতে হবে। এবার মিস্টার ইবলিস গেছে, গিয়া যুবকরা একটা প্রশ্ন করতেছে। কি প্রশ্ন জানেন? এই যুবক, এই মৌলবী তোমাদের মাথা নষ্ট করতেছে। আমরা মৌলবীরা বলে যুবকদের মাথা নষ্ট করি। কেমনে মাথা নষ্ট করে? এই মৌলবী বলে সব নাকি আল্লাহ করে। আল্লাহ যদি সব করে, তো তুমি যদি ব্যবসা না করো, আল্লাহ তোমার ঘরে খাবার দিয়ে যাবে? তুমি যদি ব্যবসা না করো, চাকরি না করো, আল্লাহ তোমার ঘরে খাবার দিয়ে যাবে? তুমি যদি জমি চাষ না করো, আল্লাহ তোমার ঘরে ফসল দিয়ে যাবে? এই মৌলবীরা তোমাদের মাথা নষ্ট করতেছে, মৌলবীর কথা শুনো না। যুবক কয়, না আমি মৌলবীর কথাই শুনুন। কয়, তাহলে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। কয়, কি প্রশ্ন? কয়, তোমার আল্লাহ, প্রশ্নটা ভালো করে শুনুন, একটা ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকাই দিতে পারবে কি? যুবকের কাছে মাথা গরম হয়, হায় রে, একটা ডিমের ভেতরে এই প্যান্ডেলটা ঢুকবে? আপনাদের এই কি রামকৃষ্ণ তো ঠিকই ঢুকবে, আর একটা মুষ্টি ঢুকবে না। যুবক কয়, হায় হায় হায়, ডিমের ভেতরে আবার কি করে গোটা পৃথিবী ঢুকবে? যুবকের কাছে মাথা নষ্ট হইয়া আল্লাহর কুদরতের দিকে তার নজর না গিয়ে তার নজর গেছে ডিমের দিকে। এখন শয়তান কয়, কাজ হয়ে গেছে, যাও। আল্লাহর কুদরত নিয়ে যদি কারো ভেতরে সন্দেহ তৈরি হয়, তার ঈমান থাকে না। কথা ঠিক না বেঠিক? বাস, যুবকের কাজ শেষ। এবার গেছে মৌলবী সাহেবের কাছে। এই মৌলবী, এই যে যুবকদের মাথা নষ্ট করতেছো, একটা প্রশ্নের উত্তর দাও। মানুষের স্রোত দৌড়ে, তাফসীরের কিতাবে ঘটনা আসছে। কয়, কি প্রশ্ন? কয়, প্রশ্ন হচ্ছে, তোমার আল্লাহ একটা ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকাই দিতে পারবে কি? মৌলবী সাহেব যখনই দেখছে যে যুবক কি প্রশ্ন করতেছে, তোমার আল্লাহ, মৌলবী বুঝে গেছে এটা মিস্টার ইবলিস। আল্লাহ আমার তোমার হয়নি, আল্লাহ তো সবার। অনেক যুবক আসে না আমাদের কাছে গিয়ে কি বলে দেন, মৌলবী সাহেব আপনার ইসলামে কি এটা আছে? ইসলাম মৌলবীর বাপের। ইসলাম যতটা মৌলবীর ততটা তোমার। কথা ঠিক না বেঠিক? মৌলবী ইসলামের ঠিকাদারি দিছে, তোমারও ইসলাম, মৌলবীরও ইসলাম। সে যখন বলছে এ কথা যে তোমার আল্লাহ এটা পারবে কিনা, আলেম বুঝে গেছে এটা মিস্টার ইবলিস। আলেম কি বলে? হ্যাঁ পারবে। ইবলিস দেখেন অভিনয় শুরু করছে, হায় হায় হায়, এই মৌলবী দেখি ব্যাকডেটেড। মৌলবী বলে ডেট ফেল করে ফেলেছে। আছে না নাই? মৌলবী দেখলে কয় ওরা প্রগতিশীল না। এরপরে কি বলে? ওরা ধর্মান্ধ, ওদের এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে, ওরা সাম্প্রদায়িক, ওরা জঙ্গি, ওরা উগ্র। এই ধরনের গালি গালাজ করে কি করে না? মুসলমান দেখলে পশ্চিমারা করে, আর বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী নামের পরজীবী আছে, ওদের মৌলবী দেখলে ভাল লাগে না। আর আছে না নাই? আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ, দেখেন আমি ব্যক্তিগতভাবে ওয়াজ শুরু করেছি পরে। আমি একটা সময় টেলিভিশনে অনেক ইসলামিক টকশো করতাম। এক টকশোতে আমি একদিকে আর 8 নাস্তিক একদিকে, 8 জন একদিকে। ওরা 8 জন প্রশ্ন করে, আমি একা উত্তর দেই। আলেম ওলামাদের দোয়া এমন হইছে যে 8 জন প্রশ্ন করে ক্লান্ত হইছে, আমি উত্তর দিয়ে ক্লান্ত হই নাই। এখনো সার্চ করলে পাবেন, এটা হয়তো কোনো টেলিভিশনের ইয়াতে আসে। আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ একটা ঘটনা বলতেন যে এক মাদ্রাসার ছাত্র ওই হাউজে বসে উজু করতেছে। তো কিছু মানুষ আছে মৌলবী দেখতে পারে না। এই মৌলবী কি করো?
তো মৌলবী কয় কি করুম আর উজু করতেছি। উজু করে কেন, আর কোনো কাজ নাই? চিন্তা করেন, না উজু করি, একটু পরে নামাজের সময় হবে। কয় শুধু তো খাওয়ার ঘুমাও আর কাপড়ের দাম বাড়াও। মৌলবী সাহেবরা বলে কাপড়ের দাম বাড়ায়, ওই যে বড় বড় জুব্বা পড়ে আর ওরা শর্টকাট পড়ে, মৌলবীরা বলে কাপড়ের দাম বাড়ায়। এই মৌলবী বলো হাউজে কয় বালতি পানি আছে? আচ্ছা বলেন দেখি, জিন্দিগিতে কেউ তার বাড়ির হাউজের পানি মাইপা দেখছে? দেখেন আপনাদের বাড়িতে যে হাউজ আছে কয় বালতি পানি বলতে পারবেন? এমন প্রশ্ন কেন করছে? সে মৌলবীর ঠেকাইতে চায়। কিন্তু মৌলবীটাও ছিল এমন, আচ্ছা কয় বালতি পানি আছে? আপনি আগে বলেন আপনার বালতি কত বড়। এ বালতি ছোট বড় আছে না নাই? একেবারে 2 লিটার থেকে 100 লিটারের বালতি আছে না নাই? আপনি আগে বলেন বালতি কত বড়। বালতি যত বড় ওই হিসাবে হাউজের পানি কি করা হবে। যদি আপনার বালতি এই হাউজের মতো বড় হয় তো কয় বালতি আছে? হিসাবটা হয় নাই। যদি হাউজের অর্ধেক হয়, হাউজের 3 ভাগের 1 ভাগ হয়, 4 ভাগের 1 ভাগ হলে এবার আপনি বালতি মাপেন, এরপরে হাউজের পানি মাপেন, যা মাপেন। ইবলিস কো হায় রে মৌলবী, এই যুবকদের মাথা নষ্ট করতেছো, কি বলতেছো এগুলা? ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকে যাবে। ইবলিসও কিন্তু জানে যে আল্লাহ চাইলে পারে, কথা ঠিক না বেঠিক? সে মৌলবীকে ঠকাইতে চায়, ঠেকাইতে চায়, এই জন্য অভিনয় শুরু করে দিস। আমরাও দেখেন মাশাআল্লাহ, আপনারা তো দিনদার শ্রেণী, এই জন্যই মাহফিলে আসছেন। আমি অনেক নাস্তিকের মোকাবেলা করছি টেলিভিশন টক শোতে। একবার এক নাস্তিক ছিল যার নাম শাহরিয়ার কবির, আছে না পলাইছে? থাকার তো কথা না, কথা ঠিক না বেঠিক? আল্লাহ মাফ করুক, 71-এ করেছে মুরগি চুরি, আর এই দেশে হয়ে গেছে মুক্তিযোদ্ধা, আছে না নাই? ওর সঙ্গে টকশো হয়েছে আমার, কি উদ্ভট উদ্ভট প্রশ্ন করে, উদ্ভট টাইপের প্রশ্ন করে। আমাদের একবার ওই যে কিছু পাঠ্য বই হাতে নিয়ে এসে বলতেছে যে অতে উজু করি, এরপরে ওতে ওড়না পড়ি, এগুলো সব মৌলবাদী সাম্প্রদায়িক। উজু করি কেন আসলো? অতে অজগর আসবে, অতে অজগর আসলে তার সমস্যা নাই, অতে উজু করি আসলে সমস্যা। তার ভেতরে ইসলাম আছে না নাস্তিকতায় ভরা? অনেক নাস্তিক বাংলাদেশেও আছে যারা আমাদের শিক্ষিত সমাজকে অনেক প্রশ্ন করে তাদেরকে ঈমান হারা করবার ষড়যন্ত্র করতেছে, আছে না নাই? এমন অনেক, একটা বড় প্রশ্ন, আমি তো প্রায়, আপনাদের কষ্ট হচ্ছে না তো, আমি সরকারি মেহমান থাকাকালীন 2.5 মাস রিমান্ডে ছিলাম। রিমান্ড ঢাকার থানাগুলো ঘুরে ঘুরে, এই রিমান্ডে আমাদের এদেশের পুলিশ অফিসাররা এতটা অদ্ভুত টাইপের প্রশ্ন করেছে, আমি মনে করি গ্রামের যে সপ্তাহে একবার নামাজ পড়ে সেও এমন প্রশ্ন করবে না। অদ্ভুত টাইপের প্রশ্ন, মনে হয় যে তার বাপ দাদা 14 গোষ্ঠী ইসলাম বুঝে না। বড় একটা প্রশ্ন ছিল, আপনারা এদেশে কিভাবে খেলাফত কায়েম করবেন? আমি বলছি যে আল্লাহ চাইলে করবো ইনশাআল্লাহ। তার এটা বুঝে আসে না, আল্লাহ চাইলে আবার কেমনে করবেন? আরে দেখো না আল্লাহ চাইলে কেমনে পালায়, আল্লাহ না চাইলে তাদের পালাইতে হইতো। 16 বছরে কম আন্দোলন করছেন আপনারা, যখন আল্লাহ চেয়েছে, আল্লাহর গজব যখন এসেছে, দুপুরের খাবার নাকি রেডি, খেয়ে যেতে পারে নাই। আমরা কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাই না। আমরা আলেম ওলামা যখন নামাজে দাঁড়াই তখন কি বলি? কি বলি? আনা ইমামুল লিমান হাদারা ওয়া মা ইয়াহদুরুন, আমি ইমাম, যে উপস্থিত এবং যে একটু পরে কি হবে, উপস্থিত হবে। আমরা কি এখানে বলি যে আনা ইমামুল লিমান বিএনপি, আওয়ামী লীগ? নামাজ শেষে যখন দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা বলে কি বলি? ইল্লা বিএনপি, ইল্লা আওয়ামী লীগ বলি? তাহলে এই বেশি মৌলবীরা সবচাইতে বেশি সহনশীল, আলেম ওলামারা কখনো উগ্র না। এই জন্য নামাজের ইমামতিতে যত দলের মুসল্লি আসুক সবার ইমামতি করায় কি করায় না? এরপরে যখন নামাজ শেষ করে তো সবার কল্যাণের জন্য দোয়া করে কি করে না? তাহলে এদেশের মৌলবীরা সবচাইতে ভদ্র, সভ্য এবং সবার হিতাকাঙ্ক্ষী, তারা কোনো দলান্দ না, কথা ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। আলেম ওলামারা কারো পক্ষে, আমরা কোনো প্রতিশোধ নিতে চাই না, আমরা কোনো হিংসা পরায়ণ না, কিন্তু ভাই তুমি কাজ যেমন করেছো ফলাফল তেমন পাবা। জুলুম করেছো, এখন দুনিয়া আখেরাতে তোমার শাস্তি ভোগ করতে হবে। যতই চট করে আসার চেষ্টা করো, অপরাধ যেহেতু করেছো চট করে আসতে পারবা না। অপরাধ করেছো, শাস্তি তোমাকে ভোগ করতেই হবে।
আমি চাইলেও ভোগ করতে হবে, আমি না চাইলেও ভোগ করতে হবে। আমরা আলেমরা আগেই বলছি, না প্রতিশোধ নিতে চাই, না আমরা প্রতিহিংসা পরায়ণ, কিন্তু যেমন কর্ম তেমন ফল। কথা ঠিক না বেঠিক? আমার একজনে বলে হুজুর এটা হইতেছে না। আমি কি কোনটা হবে বলো? কয় যেমন কুকুর তেমন মুগুর, যেমন কর্ম তেমন ফল না, তোমরা যা করেছো তাই পাবা। আমরা প্রতিহিংসায় বিশ্বাসী না, কিন্তু আলেমদের যে কষ্ট দিয়েছো তোমরা। এই যে আমার মধুপুরী পীর সাহেব হুজুর বক্তৃতা করে গেলেন, চারটা ছেলে জেলে ছিল। আপনার একটা ছেলে জেলে থাকলে আপনি পাগল হয়ে যাবেন, অথচ একজন আলেমের চারটা ছেলেকে লম্বা মেয়াদে জেলে রেখেছে। আমাদের সঙ্গে জেলে যে আচরণ করা হয়েছে, রাতভর বর্ণনা করলেও শেষ হবে না। আমি ছিলাম 1 নম্বর রুমে, 2 নম্বর রুমে মাওলানা আমির হামজা, 3 নম্বর রুমে মাওলানা মনির কাসেমি, 4 নম্বর রুমে ছিল মাওলানা মামুনুল হক। আমরা একাকি একটা রুমে দিনের পর দিন, রাতের পর রাত 24 ঘন্টা বন্দী ছিলাম। এমন কোনো দুর্ব্যবহার নাই যা আলেমদের সঙ্গে করা হয় নাই। রিমান্ডে থাকাকালীন আমি প্রায় বলি, এই 1.5-2 মাস রিমান্ডে বালিশ নিয়ে যাওয়া যায় না। যা কাপড় চোপড় পরনে আছে এর চাইতে বেশি নেওয়া যায় না। তো আপনি দিনের বেলায় ঘুরলেন গাললেন, বসে থাকলেন, ঘুমাবেন কেমনে? মাথার নিচে কিছু একটা দেওয়া লাগবে, তো বালিশ তো নাই। তো আমরা ওই যে পানি ভরা বোতল, এটা মাথার নিচে দিয়ে ঘুমাইতাম 1-2 ঘন্টা ঘুম থেকে উঠে দেখতাম এই যে পানির বোতলে যে র্যাকগুলো আছে না, এগুলো মাথায় ঢুকে যাইতো। এক আলেমকে এতটা কষ্ট দেওয়া হয়েছে, অথচ আমাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নাই যে আমাদেরকে একদিন বন্দী করে রাখতে পারে।